গুড মর্নিং সবাইকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি বর্তমানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এবং আমাদের গাড়ি চলে এসেছে। সামনে দাঁড়ানোর জায়গা না থাকার জন্য গাড়িটি কিছুটা এগিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়েছে। দেখা যাক, চলো আজকে আমাদের ক্লাস কোথায় কোথায় আছে এবং রাস্তাতে আমরা কী কী দেখতে পাচ্ছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে মহাকান্দর এবং দুধিয়াবাড়ি, যেটি রানীগঞ্জের লাইনে যেতে হবে। তো আমরা জাতীয় সড়ক থেকে বাম দিকের রাস্তায় নেমে এগিয়ে চললাম। তোমাদের যদি কারো এই গাড়ির সম্বন্ধে বা ক্লাস এখানে কীভাবে করানো হয় সে বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, জানাবে, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা বর্তমানে রাস্তা ধরে এগিয়ে চলেছি, দেখতেই পাচ্ছ। এখন দুপুর 1টা বাজে প্রায়। দুপুরে রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকে, সেটা পেরিয়ে আমরা চলে এসেছি। আর যেই স্টপেজটা বা স্ট্যান্ডটা একটু আগে দেখতে পেলে সেটা হলো লাদু মোড়। লাদু মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকের এই যে গ্রাম, এই গ্রামেই আমাদের প্রথম ক্লাস। এই গ্রামের নাম হচ্ছে মহাকান্দর। তো এখানেই আমাদের প্রথম ক্লাস হবে। এখানে ছাত্র সংখ্যা একটু কম আছে, তবে যথেষ্টই আছে বললেই চলে, যদিও এর আগে এখানে ক্লাস হয়েছে একবার। তো আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই জন্য ছাত্ররা দেখো যথেষ্ট গাড়িটাকে সাজিয়েছে এবং ওপরের ছবিতে দেখতেই পাচ্ছ আমার জন্য কিছু গিফটের ব্যবস্থা করেছে। খুব ভালো লাগলো এত সম্মান দিয়ে। প্রথম ব্যাচ শেষ করে আমরা দ্বিতীয় ব্যাচের জন্য চলে যাচ্ছি। দ্বিতীয় ব্যাচ আমাদের আছে দুধিয়াবাড়ি, 4টে থেকে 6টা অবধি। চারপাশে দেখতে পাচ্ছ সবুজ পরিবেশ। এই সামনে তোমরা দেখো অনেক পাটকাঠি দেখা যাচ্ছে। এদিককার বেশিরভাগ চাষি তারা পাট চাষ করেছে এবং পাটগুলোকে ছড়িয়ে নিয়ে কাঠিগুলোকে শুকাতে দিয়েছে। এবং আমরা দ্বিতীয় ক্লাস 4টে থেকে 6টা শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এইসব রাস্তা দেখতে সুন্দর লাগলেও কিছুটা ভয়েরও মনে হয় অন্ধকারের সময়। দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে আছে। সামনে দেখো কত পাটকাঠি শুকোতে দিয়েছে। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বর্তমানে আমি যতদূর শুনলাম সামনের বছরের থেকে এবার পাটের দাম অনেক বেশি। সামনের বছর সম্ভবত 7,000 টাকা কুইন্টাল প্রতি গিয়েছিল, কিন্তু সেটাই এবার 9,000 টাকা প্রতি কুইন্টালে নাকি পৌঁছে গেছে। বুঝতেই পারছো এই সময় দাম কতটা বেশি। সামনে আমাদের একটা গাড়ি পড়ে গিয়েছিল, গাড়িটি ঠিকঠাক রাস্তায় মাঝামাঝিতেই রাখা ছিল, যার জন্য আমাদের যেতে অসুবিধা হচ্ছিল। গাড়িটিকে সরিয়ে নিলে আমরা চলে যাই। সামনে দেখতে পেলে কিছু লোক যারা বাজনা নিয়ে যাচ্ছিল, সম্ভবত কারো জন্মদিন বা কিছু পালন করছে মনে হয়। এই যে সামনের টোটোটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই টোটোটা অনেকক্ষণ থেকে আমাদের সামনে এগিয়ে চলেছে। অনেকবার সাইড চাওয়া হলেও দিচ্ছিল না, অনেক বলার পরে শেষ পর্যন্ত সাইড দিয়েছিল। অনেকটা রাস্তা ওর পেছন পেছন আমাদের ধীরে ধীরে গাড়ি চালিয়ে আসতে হচ্ছিল। জানি না এইসব ড্রাইভাররা কোথা থেকে আসে, কীভাবে নিজেদের এত বড় গাড়ি একটা পেছন থেকে আসছে দেখতে পাচ্ছে অথচ সাইড দেয় না। অথচ একটু যদি কোনো কারণবশত লেগে যায় তখন গাড়িওয়ালার দোষ হয়। যাই হোক, অবশেষে এদের অতিক্রম করে আমরা সামনের যে আমাদের রাস্তা সেই এগিয়ে যাই। এখানে সম্ভবত আজকে হাট বসেছিল, যার জন্য একটু জ্যাম হয়ে গিয়েছিল রাস্তা। দেখতেই পাচ্ছ কত লোক সব যাওয়া আসা করছে। ফাইনালি আমরা পকেট রাস্তা থেকে ন্যাশনালে উঠে পড়েছি এবং ন্যাশনালে উঠে গিয়ে প্রথমে আমরা মালদার দিকে কিছুটা এগিয়ে গেলাম। গিয়ে ডান দিকের রাস্তা কেটে গিয়ে আমরা আবার গাজলের দিকের গাড়ি ঘুরিয়ে এগিয়ে চললাম। দেখতেই পাচ্ছ আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে আছি। বর্তমানে আমি আমার স্ট্যান্ডে পৌঁছে গেছি। স্ট্যান্ডে নেমে আমি আমার রুমে চলে এসেছি। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে চললাম, সব থেকে লাইট বন্ধ।
লাইটগুলো জ্বালিয়ে নিলাম। লাইটগুলো জ্বালিয়ে নিয়ে অবশেষে আমি আমার রুমে চলে আসলাম। আজকে অনেক কাজ আছে আমার, অনেক কিছু সাথে করে খাতাপত্র নিয়ে আসতে হয়েছে, যেগুলো মেনটেন করতে হবে। এর আগের মাসের রিপোর্ট কমপ্লিট করা হয়নি, যার জন্য এগুলো সব কিছু আজকে করতে হবে। অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।